আমার সাহাবীরা, সুনান ইবনে মাজার মধ্যে 2944 নম্বর হাদিসে এসেছে, বিশ্বনবী বলেছেন লা ইয়াতিয়ান্না ইয়াউমাল কিয়ামাতি হাযাল হাজার, কিয়ামতের দিন এই যে হাজারে আসওয়াদ এটাকে নিয়ে আসা হবে আমার হাসরের ময়দানে নিয়ে আসা হবে। লাহু আইনানে, ওই হাজরে আসওয়াদের দুইটা চক্ষু দেওয়া হবে। ইউবসিরু বিহিমা, ওই চোখ দুইটা দিয়ে পাথর লক্ষ্য করবে, দৃষ্টি দিবে। ওয়ালাহু লিসানুন, এই পাথরের একটা জিহবা আল্লাহ দিবেন। এই জিহবা দিয়ে ইয়ান্তিকু, ওই জিহবা দিয়ে এই পাথরটি কথা বলবে। ওয়া ইয়াশহাদু আলা মান ইসতালামুহু বিহাক্কিন, আর ওই ব্যক্তির পক্ষে হয়ে কিয়ামতের দিন সাক্ষী দিবে যেই ব্যক্তি তাকে চুম্বন করেছিল, সত্যি সত্যি মহব্বত করেছিল। বলি সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ কিয়ামতের দিন আনা হবে কি অবস্থায়? দুইটা চক্ষু থাকবে, একটা জবান থাকবে। সে কথা বলবে এবং সাক্ষী দিবে তাদের জন্য যারা সত্যিকারের যথাযথভাবে সঠিকভাবে হজ আদায় করার জন্য মক্কাতে গিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? যারা সত্যিকারের অর্থে আল্লাহকে রাজি খুশি করার জন্য তাকে চুম্বন করেছিল, তাদের পক্ষে এই হাজরে আসওয়াদ কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। তাহলে তার সুপারিশ, তার সাক্ষী আল্লাহ কবুল করবেন নাকি করবেন না? করবেন, 100% করবেন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী আরো বলেছেন, শোনো, হজ্জ মাবরুর যদি কারো হয়ে যায়, কবুল হজ যদি কেউ করতে পারে, তাহলে তার জন্য ফয়সালা হলো লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বিনিময় দিবেন না, একটাই বিনিময় দিবেন, সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। একটাই বিনিময়, সেটা কি? জান্নাত। এই একটা বিনিময় ছাড়া আল্লাহর কিছুই দিবেন না। মোট কথা, যত গুনাহ ঝরাবেন, যত গোলাম আযাদ করার সওয়াব দিবেন, যত কিছুই করুক না কেন, সর্বশেষ বিনিময় আল্লাহ যেটা দিবেন সেটা হচ্ছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের অর্থ হলে হজ করার দেরি করবেন নাকি দ্রুত হজ আদায় করতে হবে? দ্রুত হজ আদায় করতে হবে। দ্রুত হজ আদায় কেন করব? কারণ মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আপনি আজকে আছেন সুস্থ, কালকে যে আগামীকাল যে আপনি অসুস্থ হবেন না, তার কোনো গ্যারান্টি আছে? বিশ্বনবী এইভাবে বলেছেন ইবনে মাজার মধ্যে 2883 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন, শোনো, যখন মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজ্জের ইচ্ছা পোষণ করেছে সে যেন তাড়াতাড়ি করে হজটা আদায় করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি হজটা আদায় করবে কেন? ফাইন্নাহু ক্বাদ ইয়ামরুদুল মারিদ, দ্রুত হয়তোবা সে অসুস্থতায় পতিত হতে পারে। আরেকটি কারণ ওয়াতাদিল্লু দাল্লা, সে দ্রুত হয়তোবা পথভ্রষ্ট হয়ে যেতে পারে। এখন ইমানের উপরে আছে, আর 2 মাস পরে, 2 দিন পরে ইমান হারাও হতে পারে, নাস্তিক হয়ে যেতে পারে। এই জন্য দ্রুত তার উচিত হলো হজ পালন করা। ওয়া তা'রিজুল হাজাতা, হয়তোবা 5 লক্ষ টাকা রেখেছিলেন হজ আদায় করার জন্য, এমন একটা বিপদে পড়ে গেলেন, ওই হজ আদায় করতে আর পারলেন না, তখন এই বিপদে আপনার 10 লক্ষ টাকা চলে গেল। এরকম হতে পারে নাকি পারে না? বিশ্বনবী এটাই বলে গিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি কত বড় বিজ্ঞানী ছিলেন। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সহিহ তারগিবের 1166 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছেন, শোনো, قال الله تعالى, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্না আবদান ক্বাদ সাহহাতু লাহু জিসমান, আমি আমার বান্দার জন্য শরীরকে সুস্থ রাখি। ওয়া ওয়াসাআতু লাহু ফিল মাঈশা, এবং তার জন্য আমি জীবিকা নির্বাহ করা অনেক প্রশস্তিতা দেই। জীবিকা নির্বাহ করে খাচ্ছেন, এরপরে শরীরটা অনেক সুস্থ আছেন, এগুলো আল্লাহ দিয়েছেন। ইয়ামদি আলাইহি খামসাতু আওয়াম, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে আমার বান্দা সুস্থ থাকলো এবং সুন্দর জীবিকা নির্বাহ করলো, এমত অবস্থায় 1 বছর, 2 বছর, 3 বছর এভাবে করতে করতে 5 বছর যখন হয়ে গেল, ইয়ামদি আলাইহি খামসাতু আওয়াম, 5টি বছর যখন চলে গেল, তখন কি করলো? লা ইয়াহিজু ইলাইয়া, এই 5 বছর সুস্থ সবল এবং সচ্ছল থাকার পরেও আমার দিকে সে ফিরল না, আমার ঘরে সে আসলো না, হজ আদায় করতে আসলো না। বিশ্বনবী বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, লা মাহরুমুন, এই ব্যক্তি মাহরুম, এই ব্যক্তি বঞ্চিত আল্লাহর গুনাহ থেকে, মানে আল্লাহর কাছ থেকে নিজের গুনাহ ক্ষমা পাওয়া থেকে সে বঞ্চিত হয়ে গেল, সে আর সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। তার মানে এই 2টি হাদিস দ্বারা পরপর আমি বারবার আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটি হলো, হজ্জের নিয়ত করেছেন, অর্থ আছে, টাকা আছে, দ্রুত হজ করে ফেলবেন। হজ্জের জন্য কোনোভাবেই
বিলম্ব বা সময় নষ্ট বা ক্ষেপণ করা চলবে না।